ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। অর্থাৎ তাকে একদিনের জন্য, মানে যে বলছে অর্থাৎ হি বলতে এখানে জন, তাহলে জন বলছিল কি তাকে একদিনের জন্য হলেও কোথায় অ্যাশোর অর্থাৎ কোনো সমুদ্রের তীরে বা সমুদ্র তীরবর্তী কোনো জায়গায় যেন যেতে দেওয়া হয়। হি বেগ দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। তাহলে সে এই আবেদন কখন করেছে? হি বেগ, বেগ মানে অ্যাকচুয়ালি তো ভিক্ষা, যেটা বললাম, কিন্তু এখানে কি ভিক্ষা না, মানে সে অনুনয় কাকতি মিনতি করে ক্যাপ্টেন অর্থাৎ সেই হচ্ছে জাহাজের ক্যাপ্টেনকে বলছে। কখন বলছে? না, যখন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তাদের মানে তাদের ধর সমুদ্র যাত্রা করার সময় তারা কোনো না কোনো একটা জায়গায়, এমন সমুদ্রের জায়গায় এসেছে যেখান থেকে তারা একটা ল্যান্ড বা ভূমি দেখতে পাচ্ছে, তখন কিন্তু জন এই হচ্ছে অনুনয় বিনয় বা এই আবেদনটা তার ক্যাপ্টেনের কাছে করেছিল। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে অর্থাৎ জন ক্যাপ্টেনকে কি করলো? প্রমিস করলো অর্থাৎ প্রতিজ্ঞা করেছিল যে সে নেমে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন আনমুভড অর্থাৎ ক্যাপ্টেন তাকে যেতে দিল না, অর্থাৎ না, সে কোনো বিষয়ে হ্যাঁ বা কোনো কিছু না, তাকে ছাড়লো না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড। তবুও বা যাই হোক, জন কিন্তু ওই সমুদ্র তটে বা কোনো ভূমিতে বা জমিতে নামার বা ল্যান্ডে নামার বা যাওয়ার স্বপ্ন দেখা ছাড়লো না বা বন্ধ করলো না। ওয়ান কোয়াইট আফটারনুন, একটা শান্ত দুপুরবেলা, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং আবার পুনরায় স্বপ্ন দেখা, মানে সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? বলছে আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তাহলে স্বপ্নে কি দেখছে? তার অজান্তেই দেখলো যে তার যে এই সমুদ্রযাত্রায় যে মানে জাহাজ বা শিপ করে সে যাচ্ছে, সেই জাহাজটা তার সেই পুরনো খামার বাড়ির সমুদ্রের পাশে এসেই যেন এই শিপটা দাঁড়িয়ে আছে। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্ন র্যাপিডলি, ঋতুগুলো খুব তাড়াতাড়ি কী হচ্ছিল? পরিবর্তিত হচ্ছিল বা পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেক ঋতু পরিবর্তনের সাথে, সো ডিড জন ইন বেড, অর্থাৎ একবার জন এপাশ একবার জন ওপার, অর্থাৎ স্বপ্নে তার একটা সিজন পাল্টালো, সে একবার এদিক করে শুলো, আবার আর একটা সিজন পাল্টালো, তখন এদিক করে শুলো, এরকম করে চলছে। তাহলে র্যাপিডলি মানে কি? খুব তাড়াতাড়ি, মানে অনেকবারই করছে জন এটা বিছানাতেও। কনসিকুয়েন্টলি অর্থাৎ ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি মানে অ্যাজ আ রেজাল্ট, তাহলে এর ফলে কি হলো না, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। স্বাভাবিক, কারণ আমরা আগেই পড়েছি যে কি তার মাথার টুপিটা কেউই খুলতে পারতো না। তার একটা ব্যাড দিক ছিল কি, সে শোয়ার সময় এই টুপিটা খুলে শুতে পারতো না। তাহলে যখনই সে এদিক ওদিক করছে বিছানায়, এপাশ ওপাশ ফিরছে, তাহলে তার সাথে সাথে তার টুপিটাও একটু এদিক ওদিক হচ্ছে। তার ফলে কি হলো না, ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, অর্থাৎ এই টুপিটা এদিক ওদিক হওয়ার ফলে পরিষ্কার আকাশ থেকে হঠাৎ করে একটা প্রবল কি বলবো বায়ু প্রবাহের সৃষ্টি হলো ওই হচ্ছে নৌকা বা বোটের চারিদিকে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যেটা কিনা ওই শিপের ওপর আছড়ে পড়লো উইদাউট আ ওয়ার্নিং, মানে কি কোনো সতর্কতা ছাড়াই। কারণ সাধারণত আমরা দেখি ওয়েদার যদি খারাপ হয় তাহলে তার আমরা আগে থেকে আভাস, মানে আকাশ বা পরিবেশে বা আবহাওয়াতে সেরকম একটা আভাস পাই, কিন্তু এটা তো একটা আর্টিফিশিয়াল অর্থাৎ আনন্যাচারাল উপায় হচ্ছে, তাই তো স্বাভাবিক তখন ওই আচমকাই, অর্থাৎ এখানে উইদাউট আ ওয়ার্নিং বলতে কি আচমকা যেন যেসব প্রবল বাতাস আছড়ে পড়লো ওই শিপটার ওপরে। ক্লিয়ার? দ্য উইন্ড হ্যাড বিন রুইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং ইট দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তাই বলছিস এই যে আছড়ে পড়া বাতাস সেটা কি করলো, রুইলিং অ্যাবাউট অর্থাৎ এরকম গোল গোল করে ঘুরপাক খেতে লাগলো কার চারিদিকে, সেই বোট বা শিপটার চারিদিকে। টিয়ারিং ইট সেলস, ওই যে পাল আছে কাপড়ের যেরকম বড় বড় থাকে পাল, সেই পালটাকে ছিঁড়ে ফেললো, টিয়ার মানে ছিঁড়ে দিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স, অর্থাৎ ওই যে শিপের যে মাস্তুলগুলো ছিল সেগুলোকে গুড়িয়ে দিল বা ভেঙে দিল। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, আর বাকি যারা অন্যান্য নাবিক যারা ছিল, সেলাররা যারা ছিল, তারা সবাই চিৎকার করে কি বললো, এটা তার কারণে বা তার ত্রুটির কারণে বা তার দোষেই এটা হচ্ছে। এই হিজটা এখানে তাহলে কাকে বলছে? জনকে বলছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তাই তারা ভয়ে রেগে চিৎকার করে উঠলো এবং চেষ্টা করলো ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তাই চেষ্টা করলো কি যাতে টেনে তার টুপিটা
ছিঁড়ে ফেলা যায়, বা ওটা খুলতে গিয়ে টেনে যাতে ছিঁড়ে ফেলা, কারণ ওখানে লেখাই তো ছিল যে নো হিউম্যান হ্যান্ড উইল বি অ্যাবল টু টেক ইট অফ। তাহলে ক্যাপটা তো কোনো হিউম্যান হ্যান্ড পারবে না, তাই তারা চেষ্টা করলো যাতে ছিঁড়ে টিড়ে ফেলে যাওয়া যায়। তাই বলছে ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, চেষ্টা করলো যাতে ওই টুপিটা টেনে ছিঁড়ে ফেলতে হয় তার মাথার থেকে।